হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। প্রতিদিন ক্লাসের মতো আজও তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের প্রশ্ন আমার দেখো, এইচএসসি 2025 যারা দিয়েছিলে গণিত দ্বিতীয় পত্রের লাস্ট কোশ্চেনটা আমাদের আসছে গতিবিদ্যা থেকে। এবং গতিবিদ্যার দেখো, এটা একটা ট্রিকি ম্যাথ, অনেকের হয়তো ধরতে প্রবলেম হয়েছে। সেই সমস্যার সমাধানের জন্য আমি তোমাদের সাথে আছি। তো দেখো আমাদের প্রশ্নে এখানে কি দেওয়া আছে, আমরা বোর্ডে যদি দেখি দৃশ্যকল্প একে একটা প্রশ্ন, দৃশ্যকল্প 2 আর একটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বর প্রশ্নের সাথে দৃশ্যকল্প 1-2 এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ক নম্বর প্রশ্নটা কি বলছে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি করে। তো আমি কথার সাথে ছবিটা যদি মিলাই নিই তাহলে দেখো তো কি আসছে, অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 36 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তু প্রক্ষিপ্ত হলো। কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা একই হবে। তাহলে এটার ক্ষেত্রে দেখো, আমরা যদি এখানকার প্রক্ষিপ্ত তার মানে প্রাসের ক্ষেত্রে আমরা যদি এটা নির্ণয় করি, তো দেখো এই কোণটার ভ্যালু যদি আমি 60 ডিগ্রি ধরি এবং এখানে তার সর্বোচ্চ উচ্চতা হলো এইচ, এই এইচ এর মানটা আমাদেরকে বের করতে বলছে, যেখানে তার নিক্ষেপণ বেগ দেওয়া আছে ভি নটের মান হলো 36 মিটার পার সেকেন্ড। তো আমরা দেখো এই অ্যাঙ্গেল আর ভি নটের মাধ্যমে আমরা এইচ এর মানটা বের করতে পারি। পরের প্রশ্ন কি বলছে, কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে সর্বাধিক উচ্চতা একই হবে। অর্থাৎ প্রশ্ন কিন্তু আরও একটা, যে নিক্ষেপ করলে আমাদের এখানে ভূমি থেকে যদি আমরা এখান থেকে নিক্ষেপ করি সেই বেগের মানটা অর্থাৎ ভি এর মানটা আমাদের এখানে চেয়েছে। তো আমরা দেখো এই অঙ্কটাকে আমরা দুইটা অংশে বিভক্ত করে নিচ্ছি। প্রথম ক্ষেত্রে প্রাসের ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু, আমরা সবাই জানি সর্বাধিক উচ্চতার সূত্র হলো এইচ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ডিভাইডেড বাই কি হবে স্যার, জি আসবে আমাদের এখানে যে 2g, ভি নট স্কোয়ার বাই সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখান থেকে আমরা এইচ এর ভ্যালুটা বের করবো। দেখো এখানে কত আসছে, 36 স্কোয়ার প্লাস ইন্টু সাইন স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2 ইন্টু জি মানে 9.8। এখান থেকে আমরা এইচ এর মানটা নেব। আর একটা এইচ এর ভ্যালু হচ্ছে, আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে যাই অর্থাৎ ভূমি থেকে যদি আমরা শূন্যে খাড়াভাবে নিক্ষেপ করি, সেক্ষেত্রে ভি এর মানটা কি আসছে, ভি ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তো এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, এখান থেকে আমরা ইউ স্কোয়ারের মানটা নেব 2gh। তাহলে ইউ মানে কি রুট ওভার 2gh। তো আমাদের দেখো এখান থেকে এইচ এর মানটা বের করে আমরা যদি এখানে বসাই দিই, আমরা সেই বেগটা পেয়ে যাচ্ছি যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তো এইটা ছিল আমার ক নম্বর প্রশ্নের উত্তর। খতে দেখো কি বলছে, খতে বলছে দৃশ্যকল্প 1-এর আলোকে প্রথম ট্রেনের গতিবেগ নির্ণয় করো। তো 1 নম্বর কি বলছে, 50 মিটার ও 700 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন সমান্তরাল পথে পরস্পরকে অতিক্রম করে। প্রথম ট্রেন হচ্ছে 50 মিটার আর দ্বিতীয় ট্রেনটা ধরে নাও 500 মিটার এটা, আর দ্বিতীয়টা হলো 700 মিটার। তো বলা হচ্ছে এই দুইটা পরস্পরকে অতিক্রম করে, তাহলে অতিক্রম করতে গেলে এইটারও করতে হবে। অর্থাৎ আমাদের তখন প্রথম ট্রেনটা কোথায় যাবে, এখানে, আর দ্বিতীয় ট্রেনটা এখান থেকে শুরু হবে। অর্থাৎ টোটাল ডিস্টেন্স আমাদের কত আসে, এটা আসে 500, আমি এখানে না আঁকে এখানে আঁকাই। দেখো অবস্থা ছিল যে প্রথম ট্রেনের দৈর্ঘ্য 500, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হলো 700। এখান থেকে যদি আমরা ডিস্টেন্সটা বের করি, অর্থাৎ পরস্পরকে যদি অতিক্রম করতে চাই, তাহলে আমি এখান থেকে এইটুখানি মান নিয়ে নিলাম প্রথম ট্রেন, এটা ধরে নিলাম দ্বিতীয় ট্রেন। তো দেখো প্রথম ট্রেন হলো 500, দ্বিতীয় ট্রেন হলো 700, অর্থাৎ টোটাল ডিস্টেন্স আমাদের চলে আসে 1200 মিটার। এইটা হলো আমাদের ডিস্টেন্স। এটা বের করতে পারলে আমাদের ম্যাথটা শেষ। তো এখানে আমাদের দেখো কি বলছে, দৃশ্যকল্পে প্রথম ট্রেনের বেগ দ্বিতীয় ট্রেনের 3 গুণ। তাহলে আমরা ধরে নিচ্ছি দ্বিতীয় ট্রেনের বেগ হচ্ছে ভি। তাহলে প্রথম ট্রেনের বেগ কি, 3v। তো বলা হচ্ছে দুটি ট্রেন যদি একই দিকে থাকে, বলা হয় নাই কিন্তু এখানে ট্রেন একই দিকে যাচ্ছে না বিপরীত দিকে, দুটি ট্রেন একই দিকে গেলে আমরা যে আপেক্ষিক বেগটা পাই, আপেক্ষিক বেগ কি হবে, একই দিকে গেলে বড় বেগ থেকে ছোট বেগটা মাইনাস করতে হয়, অর্থাৎ 3b মাইনাস b অর্থাৎ 2b। এই আমরা পেয়ে গেলাম। তাহলে দুটি ট্রেন একই দিকে গেলে আপেক্ষিক বেগ হলো 2b। এক্ষেত্রে আমরা যদি ফর্মুলা বের করি, দেখো এস ইকুয়াল টু ভিটি অর্থাৎ v1t। এখান থেকে আমরা যদি তোমার এটা বের বলছে, এখানে দৃশ্যকল্প 1-এর আলোকে প্রথম ট্রেনের গতিবেগ নির্ণয় করো এবং 15 সেকেন্ডে এরা পরস্পরকে অতিক্রম করে। তাহলে আমরা দেখো এখান থেকে যদি আমরা v1টা বের করতে চাই, v1 2v, এস আছে, টাইমও দেওয়া আছে।
তো এখান থেকে আমরা যদি v1টা বের করতে চাই, দেখো দুটি ট্রেন একই দিকে গেলে আপেক্ষিক বেগ হবে 2b, আর আমাদের এখানে মানও কিন্তু দেয়া আছে 2b। তো আমরা এখানে মানটা বসাই দিই। দেখো এস এর মান হলো 1200, v1 হচ্ছে 2v, t হলো 15। তো এখান থেকে আমরা যদি নিয়ে আসি v হলো 1200 ডিভাইডেড বাই 30, এখান থেকে আমরা পেয়ে যাই 40। তাহলে এক্ষেত্রে প্রথম ট্রেনের বেগ কত আসবে? প্রথম ট্রেনের বেগ 3 গুণ 40, তার মানে 120 মিটার পার সেকেন্ড। তো পর্যায়ক্রমে যদি ট্রেনটা বিপরীত দিকে যেত, দেখো দুইটা ট্রেনের দিক যদি এখানে আমরা যদি দুইটা ট্রেনকে একই দিকে ধরি তাহলে তার আপেক্ষিক বেগ হয় 2b। কিন্তু দুটো ট্রেন যদি বিপরীত দিকে যাইতো তাহলে এখানে দেখো দুটি ট্রেন বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ অর্থাৎ v, এখানে যেমন আমি ধরেছি v1, এটা v2 হবে 3v প্লাস v অর্থাৎ 4v। এক্ষেত্রে আমাদের কি আসে দেখো s ইকুয়াল টু v2t, তাহলে s এর মান হলো 1200, v2 এর মান হচ্ছে 4v ইন্টু t মানে 15। তাহলে আমাদের এখানে v আসছে কত? 1200 ডিভাইডেড বাই 60 লাইক দ্যাট 20। এক্ষেত্রে আমাদের প্রথম ট্রেনের বেগ, এই যে দেখো দুটি ট্রেন যখন একই দিকে যাচ্ছিল তখন প্রথম ট্রেনের বেগ ছিল 120 আর দ্বিতীয় ট্রেনের বেগ ছিল 40। আর দুটি ট্রেন যখন বিপরীত দিকে যাচ্ছিল দ্বিতীয় ট্রেনের বেগ হলো 20 আর প্রথম ট্রেনের বেগটা কত আসবে? 60 মিটার পার সেকেন্ড। এটা ছিল আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো এভাবে আমি যদি গ নম্বর প্রশ্নের অ্যান্সার দিতে যাই, অর্থাৎ দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এটা একটু প্রশ্নটা একটু কেমন যেন দেখতেই, বাট এটাও একটা ইজি কোশ্চেন। তো আমাদের দেখো দৃশ্যকল্প 2, অর্থাৎ আমরা গ নম্বর প্রশ্নের অ্যান্সার দিব। গতে কি আছে বলছে, দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে আমাদের এটা দিয়ে আছে। তো দেখো বলেছে সমতরণে চলমান একটি কণা t সময়ে st দূরত্ব অতিক্রম করে ut বেগ অর্জন করে। তাহলে t সময়ে যদি সেই ut বেগ অর্জন করে তাহলে সেক্ষেত্রে আমরা v এর সূত্র কি জানি? সমতরণে চলমান কণার ক্ষেত্রে v এর সূত্র হচ্ছে, অর্থাৎ ut সূত্রটা হচ্ছে, আমরা এটা ধরে নিই u প্লাস ft। তো এখানে আমাদের দেখো আবার যদি আমরা দূরত্ব বের করি st সূত্রটা কি জানি? utটা আমরা নিচে বরাবর দিই। দেখো ut প্লাস এখানে আমাদের ut প্লাস হাফ ইন্টু ft স্কোয়ার। ও ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমরা টিটাকে কমন নিয়ে নিই, এই পাশে নিয়ে আসি, টি ভাগ করে দিই, তাহলে u প্লাস হাফ ইন্টু ft। তো এই লাইনটাকে যদি আমি একটু অ্যাড করে নিই, দেখো তো u প্লাস ft, তাহলে মাইনাস হাফ ইন্টু ft যদি ধরি, এই যে এই লাইনটা দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি? ut মাইনাস হাফ ইন্টু ft। এটা ছিল আমাদের কি? st বাই t। দেখো st বাই t সমান কি? ut মাইনাস হাফ ইন্টু ft। অনুরূপভাবে আমি যদি এখানে আসি, দেখো তো st প্লাস 1, তাহলে এখানে কি হবে? t প্লাস 1 ইকুয়াল টু ut প্লাস 1 মাইনাস হাফ ইন্টু ft প্লাস 1। অনুরূপভাবে যদি আমি এটা আসি st মাইনাস 1 t মাইনাস 1, তাহলে এটা কি আসবে? ut মাইনাস 1 হাফ ইন্টু ft মাইনাস 1। তো আমরা এটাকে মার্কিং করে দিই, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ভালো করে খেয়াল করে দেখো গয়ের বাম পক্ষটা কি দেয়া আছে। বাম পক্ষ যদি আমরা আসতে চাই, বাম পক্ষ আমাদের আছে, বাম পক্ষে কি আছে? st প্লাস 1 ডিভাইডেড বাই t প্লাস 1 মাইনাস 2 st বাই t প্লাস st মাইনাস 1 ডিভাইডেড বাই t মাইনাস 1। আমি শুধু জাস্ট রেজাল্টটা বসাবো। দেখো এখানে তোমরা নিজেরাই বসালে বুঝতে পারবা, ut t প্লাস 1 মাইনাস হাফ ইন্টু ft প্লাস 1 মাইনাস 2 st এর ভ্যালুটা কি লিখে নাও? ut প্লাস হাফ ইন্টু ft, তারপরে প্লাস st মাইনাস 1 এর সূত্র কি? ut মাইনাস 1 মাইনাস হাফ ইন্টু ft মাইনাস 1। তো এইভাবে আমরা যদি ক্যালকুলেশন করি, আমাদের এখানে রেজাল্ট থাকছে ut প্লাস 1 মাইনাস 2 ut প্লাস ut মাইনাস 1, যেটা আমাদের বাম পক্ষে দেখো দেয়া আছে ut প্লাস 1 মাইনাস 2 ut প্লাস ut মাইনাস 1। এবং এখানে তুমি ক্যালকুলেশন করলে তোমাদের এখানকার
এফ টি রিলেটেড যতগুলো পদ আছে, টার্মস আছে, সবগুলো ক্যান্সেল হয়ে যায়। তো এটা ছিল আমার দেখো তোমাদের এইচএসসি 2025-এর গণিতপত্রের সর্বশেষ প্রশ্নের সমাধান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।